আওয়ামী লীগের সাপোর্টারদের জন্য কি বাংলাদেশে কোনো প্রশাসন নেই? বা আওয়ামী লীগের সাপোর্টারদের জন্য বাংলাদেশে কি স্বাধীনতা নেই? এরা কি পরাধীন? আওয়ামী লীগ যারা করে তারা কি পরাধীন? বা আওয়ামী লীগকে যারা পছন্দ করে বা আওয়ামী লীগকে যারা ভালোবাসে তারা কি পরাধীন? বাংলাদেশে তারা কি পরাধীন? কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আটক করেছেন। ধানমন্ডি ৩২ নম্বর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি। স্বাধীনতা দিবসে হয়তোবা তার ভক্তবৃন্দ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপির সন্ত্রাসীরা, এদেরকে সন্ত্রাসী বলা চলে, তা না হইলে যে একজন নিরীহ মানুষকে কিভাবে তারা এভাবে প্রহর করতে পারে বা এভাবে মারধর করতে পারে? একজন নিরীহ মানুষকে, একদম নিরীহ, শান্তশিষ্ট, সম্পূর্ণভাবে নিরীহ, মানে মার খেয়ে যাচ্ছে শুধু। এই বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, তিনি আওয়ামী লীগের নাও হতে পারে, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে এবং তাদেরকে উত্তম মাধ্যম করা হচ্ছে। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আপনি এখানে কেন আসছেন? আপনি আসছেন ব্যায়াম করতে আসছি ভাই। আপনারা দেখেছেন যে যাদের ধরেছে তারা বলার চেষ্টা করেছে যে আমরা আওয়ামী লীগ না, বা আমরা এই রাস্তা দিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম, কাজে যাচ্ছিলাম, কিন্তু তারা সেটা শুনতে রাজি নয়। তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে উত্তম মাধ্যম করতে হবে, বা আওয়ামী লীগকে ভয় দেখাইতে হবে, বা আওয়ামী লীগের নাম গন্ধ এই বাংলাদেশে তারা হয়তো বা রাখতে চাচ্ছে না। এই বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির চাঁদাবাজিরা, চাঁদাবাজি করতে করতে বিএনপির মাথা, মানে এই সমস্ত নেতাদের, এই সমস্ত নেতা তো না, এবং এদেরকে বর্তমান বাংলাদেশের প্রশাসনও বলা চলে। কারণ কি, প্রশাসন কি, এরাই বর্তমান বাংলাদেশের প্রশাসন। সবকিছু যেখানে সেখানে তারা মব জাস্টিস করে ফেলতেছে। হ্যাঁ, যেখানে খুশি তাকে, যাকে খুশি তাকে উত্তম মধ্যম দিচ্ছে। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বাড়ি দখল করে নিচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বাড়ি লুটপাট করে নিচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে খুন করে ফেলতেছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দোকানপাট লুটপাট করে নিচ্ছে, ডাকাতি করে নিচ্ছে, ঘর বাড়ি সবকিছু ডাকাতি করে নিচ্ছে, শুধু আওয়ামী লীগ ট্যাগ দিয়ে। এই বিএনপি, বাংলাদেশের বিএনপি মানে যে কত বড় চাঁদাবাজ, মানুষ কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিএনপি কত বড় চাঁদাবাজ, কত বড় ধোঁকাবাজ। শ্রমিক দল, তারপর হচ্ছে বিএনপি জমি দখল নিয়ে আমাদের জমি দখল করতে আসছিল, আমাদের মার্কেট দখল করতে আসছিল, পার্টি অফিস করতে আসছে, এবং শুরুতে এসে আমার বাবা কেটা বলছে যে তোর জমিতে আমি পার্টি অফিস করব। এরা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। এটা কিন্তু বিএনপির যে হাই কমান্ড, তারা কিন্তু এ বিষয়ে অবগত নয় যে তাদের নেতা নেত্রী বা তাদের নাম ভাঙিয়ে যে কিভাবে বাংলাদেশে অপকর্ম করে যাচ্ছে একটা গোষ্ঠী, এই বিষয়ে কিন্তু তারা অকিবহল নয়, বা এই বিষয়ে তাদের ধারণা নেই বা তারা জানে না। বিএনপি বাংলাদেশে অনেক বড় একটা পার্টি। আমার মনে হয় যে এমত অবস্থা বা এখন বিএনপির পার্টির মধ্যে কোনো শৃঙ্খলা নেই, একদম সম্পূর্ণভাবে শৃঙ্খলাহীন। বাংলাদেশের প্রশাসন কি বোঝাতে চায়? বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কারা? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, এরা, না বিএনপি? যদি বিএনপি না হয় তাহলে এই বাংলাদেশের প্রশাসনের সামনে বাংলাদেশের একজন নাগরিককে, একজন নিরীহ নাগরিককে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা কিভাবে এই প্রশাসনের সামনে উত্তম মাধ্যম দিতে পারে, বা তারা মব জাস্টিস চালাইতে পারে এই পুলিশের সামনে বা এই সেনাবাহিনীর সামনে? বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায় নেই, বা ক্ষমতার গন্ধ তাদের নাকে কিন্তু পৌঁছায় নেই। তাই যদি হয় এই অবস্থা, ক্ষমতায় গেলে তারা কি করবে একটু ধারণা করুন বাংলাদেশের জনগণ, বা একটু চিন্তা ভাবনা করুন বাংলাদেশের জনগণ, যে তারা ক্ষমতায় গেলে কি করবে। এখনই কিন্তু তারা সব চাঁদাবাজের বিভিন্ন স্পট তারা কিন্তু দখল করে নিয়েছে, বা চাঁদাবাজি, তারা কিন্তু চাঁদাবাজি, চুরি, ডাকাতি, খুন খারাপি, মব জাস্টিস, বিভিন্ন ধরনের আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা বাণিজ্য দিয়ে বা মামলা দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছে, বিভিন্ন ভাড়া চাঁদা কালেকশনে ব্যস্ত, বা তারা অর্থ কালেকশনে ব্যস্ত। প্রশাসনের সামনে নিরীহ মানুষদের মেরে মেরে রক্তাক্ত করতেছে। প্রশাসন জাঙের ভিতর হাত গুজিয়ে বসে আছে। ধিক্কার জানাই এই প্রশাসনিক ব্যবস্থা, এবং ধিক্কার জানাই এই নোংরা, এই পলিটিক্সের বা এই নোংরা রাজনীতির। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং প্রায় ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ, আমরা পেয়েছি একটা পতাকা, আমরা পেয়েছি একটা আইডেন্টি।
পরিচয় দেওয়ার মতো একটা শব্দ, পরিচয় দেওয়ার মতো একটা দেশ যে উই আর বাংলাদেশি, উই ফ্রম বাংলাদেশ, আই এম বাংলাদেশি, আই ফ্রম বাংলাদেশ। এইভাবে একটা পরিচয় আমরা পেয়েছি। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সেই বিজয় দিবসে আজকে বাংলাদেশের মানুষে দেখেছে, বাংলাদেশের প্রশাসন আজকে স্টেপ নিয়েছে। আওয়ামী লীগের সাধারণত ভক্তবৃন্দ এরা কিন্তু কোনো নোন ফেস না, যাদেরকে এই পুলিশ প্রশাসন বা এই বিএনপির নেতারা যারা উত্তম মধ্যম দিয়েছে, এরা কিন্তু কেউ পরিচিত ফেস না, সম্পূর্ণভাবে আননোন ফেস। হয়তোবা আওয়ামী লীগকে ভালোবাসে, এই কারণে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি হয়তোবা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে, এই কারণে হয়তোবা এই রাস্তা দিয়ে আসছে। কিন্তু সন্দেহর বশীভূত হয়ে বা সন্দেহ প্রবণ হয়ে সন্দেহ করে সেই বিএনপির সন্ত্রাসীরা, কিছু সংখ্যক বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে যেভাবে উত্তম মাধ্যম দিয়েছে, তোমাদেরকে যদি এইভাবে উত্তম মাধ্যম কেউ দেয়, তাহলে তোমাদের মা বাবার কেমন লাগবে বা তোমাদের বউ ছেলে মেয়ের কেমন লাগবে, এই জিনিসগুলোও কিন্তু তোমরা মাথায় রেখো। কারণ কি, সময় তো সবসময় একভাবে যায় না, সময় চেঞ্জ হয়, সময় পাল্টায়, সময় আবার অসময়ের কথা বলে। তোমাদের মা বাবা, তোমাদের বউ ছেলে মেয়ে একদিনকে চিৎকার দিয়ে কান্না করবে, তাও তোমাদের বাঁচাইতে পারবে না, তাও তোমাদের সেভ করতে পারবে না। কারণ একটাই, যে তোমাদের আমলনামার পরিণতি দেখে মানুষ বিচার করবে, বাংলার জনগণ তোমাদেরকে বিচার করবে, বিচারের কাঠগড়ায় দাঁড়া করবে।